চেয়েছিলাম সরকারি চাকরি, হয়ে গেলাম নিজেই সরকার। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা। এই বাংলাদেশের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধনী হবে একদিন এই 4-5 সমন্বয়ক। এই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় স্বৈরাচারও হবে এই 4-5 সমন্বয়ক। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা হলো সুশীলদের কথা। আমি বিভিন্ন পোস্ট থেকে এই সমস্ত মন্তব্যগুলো কানেক্ট করেছি। এই আমাদের বাংলাদেশের এই যে নাহিদ ভাই একজন সমন্বয়ক, আসিফ ভাই একজন সমন্বয়ক, আপনারা জানেন দুইজনই কিন্তু দুইটা পদে বসেছে, সেগুলো কিন্তু শূন্যস্থান। যে সমস্ত লিটিজেন্ট এবং যে সমস্ত সুশীলরা এই সমস্ত মন্তব্যগুলো করেছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ওই শূন্যস্থানে তো কাউকে না কাউকে বসতে হবে। আপনি গিয়ে বসেন, আপনাকে তো না করা হয়নি। আপনি যদি উপযুক্ত মেধাবী হয়ে থাকেন তাহলে আপনি সেখানে গিয়ে বসেন, আপনাকে তো না করা হয়নি। এই যে আপনি মন্তব্যটা ছুড়ে দিলেন যে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় স্বৈরাচার এবং শ্রেষ্ঠ ধনী হবে ওই নাহিদ ভাই বা ওই যারা সমন্বয়ক রয়েছেন তারা, আপনি কিভাবে বুঝতে পারলেন বা আপনি কীভাবেই বা জানলেন? হ্যাঁ, এখানে বলা যায় না, হতেও পারে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে 15 বছরের রাজত্ব যদি 15 দিনে নিমিষ করে দিতে পারে এই ছাত্রদল, তাহলে সেই সমস্ত যারা স্বৈরাচার আগামীতে হবে বা হতে পারে তাদেরকেও তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশ সমাজের ছাত্ররা রাখে। এখন নাহিদ ভাই একজন সমন্বয়ক, আসিফ ভাই একজন সমন্বয়ক ছিলেন। তারা দুইজনে একটা পদে বসেছেন বলে এই নয় যে বাংলাদেশের সবারই মাথা তারা কিনে নিয়েছে আর বাংলাদেশের ছাত্র সমাজ সারা জীবন তাদেরকে সমর্থন করবে যদি তারা পদভ্রষ্ট হয়ে যায়। আর যদি তারা ভালো মতো কাজ করে, দেশের হয়ে কাজ করে, দেশকে নিয়ে ভাবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। নাহিদের জায়গায় আপনিও বসতে পারেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে মেধাবী হয়ে থাকেন। যেহেতু আপনি সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বা আমি পাচ্ছি না, এখন নাহিদ ভাইকে উপযুক্ত মনে করেছে আমাদের সরকার প্রধান, যে কারণে নাহিদ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আপনি তো এসে এরকমভাবে মন্তব্য করতে পারেন না। ইন ফিউচারের কথা তো আপনি এখন এসে বলতে পারেন না। ওই নাহিদ ভাই চেয়েছিল সরকারি চাকরি, হয়ে গেল সরকার। নাহিদ ভাই তো সরকার হতে চায়নি, পরিস্থিতিই তাকে সরকার বানিয়েছে। আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনাকে বানানো হতো। কিন্তু এইরকমভাবে যে আপনারা মন্তব্যগুলো করছেন তাদের মন মানসিকতা নষ্ট করে দিচ্ছেন। তারা হচ্ছে তরুণ, তারা হচ্ছে ছাত্র সমাজ, আমাদের পছন্দের ব্যক্তি। আমরা তাকে ভালোবেসে সেই জায়গায় বসিয়েছি আর আশা করতেছি তারা কখনোই আমাদের বিশ্বাসঘাতকতা করবে না আমাদের সঙ্গে, আমাদের বিশ্বাসটাকে নিয়ে তারা খেলবে না, এতটুকুন আশ্বাস আমরা রাখতেছি। বাট আনফর্চুনেটলি যদি তারা আমাদের বিশ্বাসটা ভেঙেই ফেলে বা ভাঙার চেষ্টা করে, তারা ভুলে গেলে চলবে না এই বাংলাদেশের ছাত্র সমাজই কিন্তু 15 বছরের রাজত্ব 15 দিনে শেষ করে দিয়েছিল। তাদেরকেও তুড়ি দিয়ে উড়িয়ে দিতে 1 মিনিটও সময় লাগবে না। আপনারা চিন্তা করবেন না। আমি সেই সমস্ত সুশীলদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, আপনাদের কথাও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। তবে আপনারা মনে রাখবেন 15 বছরের রাজত্ব যদি 15 দিনে শেষ করে দিতে পারি, ওই 2 দিনের রাজত্ব আমরা শেষ করে দিতে পারবো, এতটুকুন আশ্বাস আপনারা রাখবেন। এই বাংলাদেশের ছাত্র সমাজ এখন পর্যন্ত তৎপর রয়েছে। নাহিদ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আসিফ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দেখব যে তারা কিভাবে দায়িত্বটা পালন করে। এখন সে যদি পদভ্রষ্ট হয়ে যায় তাদেরকেও আমাদের রাখার দরকার নেই, তাকে সরিয়ে দিয়ে আমরা ভালো কাউকে আনার চেষ্টা করব। তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দয়া করে বর্তমানে এই যে তারা পদে বসেছে, তারা দায়িত্ব পালন করার আশা রেখেছে, তাদেরকে আপনারা মন ক্ষুণ্ণ করে দিবেন না, তাদের মনে আপনারা আঘাত করবেন না। আগে দেখেন সামনের দিনগুলো তারা কেমন পার করে বা তারা কী পরিমাণে উন্নতি আমাদের দেশে আনতে যাচ্ছে, আগে এইটা দেখে তারপরেই আপনারা মন্তব্যগুলো করেন। আল্লাহর রাস্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, দেখেন এই বাংলাদেশের পাপন মুক্ত বিসিবি চাই। আমরা বলে বলে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছি, কিন্তু আমরা পাপন মুক্ত বিসিবি কিন্তু পাইনি। এখন আসিফ ভাই যেহেতু পাপনের দায়িত্বটা পেয়েছে, আশা করতেছি বাংলাদেশের অলস এবং আপনার এই যে যারা এই পদে রয়েছে অলস ব্যক্তিগণ বা অযোগ্য ব্যক্তিগণ, এই পদ থেকে অতি দ্রুত তাদেরকে সরানো হবে। আর যোগ্য ব্যক্তি, ভালো পারফর্মওয়ালা প্লেয়ার, ভালো পারফরমেন্স থাকা প্লেয়ার, তাদেরকে দিয়ে খেলানো হবে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আর সেই সমস্ত সুশীল ব্যক্তিগণ, আপনারা এই সমস্ত মন্তব্য করার আগে একটাবার ভেবে দেখবেন যে এই 15 বছরের রাজত্ব যদি ছাত্র সমাজ শেষ করে দিতে পারে, ওই রকম সমন্বয়ক 3-4টে শেষ করে দিতেও ছাত্র সমাজের টাইম লাগবে না। তবে আমাদের দেখতে হবে যে তারা আমাদের জন্য ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে। ধন্যবাদ।